নদিয়াপুর অর্জুনটিলা এলাকায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র অমৃত সিনহার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এখনো থামেনি। সোমবার স্কুল ছুটির পর মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে তাকে কে বা কারা দা দিয়ে মাথায় আঘাত করে ফেলে রেখে যায়, এমনই অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তর জেলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একদল কার্যকর্তা চুরাইবাড়ি থানায় যাচ্ছিল। সূত্রে জানা গেছে, একই সময় কালাছড়া স্কুল এলাকায় কোনো আভ্যন্তরীণ সমস্যা নিয়ে কথা বলতে যান এবিভিপির ছাত্ররা। তাদের অভিযোগ, স্কুল চত্বর এলাকায় কিছু ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। বিষয়টি খতিয়ে দেখতে গেলে সেখানে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে এবিভিপি সদস্যের তর্ক বিতর্ক শুরু হয় এবং মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির রূপ নেয়। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় এবিভিপি জেলা নেতৃত্ব অনিকেট দেব। তাকে দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি জেলার সভাপতি কাজল দাস সহ বিজেপি নেতৃত্বরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। কালকে যে একটা ঘটনা হয়েছিল চুরাইবাড়ি না কি বলে শনিজরাতে, একটা ছেলে ক্লাস 2-তে পড়ে, তাকে তার জানে কি বলবো যে তার জন্য আমরা মেমোরেন্ডাম দিতে চুরাইবাড়ি থানাতে যাচ্ছিলাম। সেই সময় আমরা কালাচড়া যাওয়ার পরে স্কুলের মধ্যে একটা প্রবলেম হয়েছিল। আমরা কালাচড়া স্কুলে ঢুকেছিলাম। স্কুল থেকে বাইরানোর সময় জাহাঙ্গীর নামে একজন ব্যক্তি এসে আমাদের অনিকেত দেব, আমরা ডিস্ট্রিক্টের দায়িত্বপ্রাপ্ত, সেকে খুব মারধর করে। তারপর তো আমরা এর গলায় একটা সোনার চেইন আছে, সেটাই নিয়ে চলে যায়। কতজন ছিল? তারা 2 জন ছিল। তার নাম হলো জাহাঙ্গীর হোসেন। মানে যে আক্রমণ করেছে কি কারণে এরকম ঘটনা? কোনো কারণ নেই, শুধু এসে মারধর করেছে। তোমরা এবিবি করো তাই বলে মারধর করেছে। মানে মানে ওরা কোথায় আক্রমণ করেছে? কালাচড়া বাজারে, স্কুলের সামনে। আশেপাশে কি লোক ছিল না? লোক ছিল। মানে কেউ কি মানে এই প্রোটেস্ট করার জন্য আসেনি কি? ওরা আসার আগেই ওরা চলে গেছে। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন করে কি? জাহাঙ্গীর হোসেন সঠিক জানি না কি করে, তবে জানি তুমি কংগ্রেসের তুমি একটু দায়িত্ব ছিল। তোমার পরিচয়? আমি সুবিন নন্দী আমার নাম, আমি ধর্মনগর নগর শাখার সম্পাদক। এখন তোমরা কি পদক্ষেপ গ্রহণ করবে? আমরা ওকে এখানে অ্যাডমিট করিয়েছি, তারপর আমরা এখন চিকিৎসা চালাবো, তারপর আমরা ধর্মনগর থানায় গিয়ে এফআইআর করবো।